আপনারা সাথে ছিলেন, আপনারাই দেখছিলেন যে একটু এগিয়ে যাওয়ার পর দোতলা তিনতলা থেকে মানুষ সাড়া দিয়ে আবার পিছনে ডেকে এসে হাত মেলাচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। কারণ দমদমের বিধায়কের ঔদ্ধত্য আর উদাসীনতা নিয়ে দমদমের মানুষ তিতি বিরক্ত। ব্রাত্য বসুর মতো ভৃত্য বসু তথা ব্যর্থ বসুর হাত থেকে দমদমের মানুষ পরিত্রাণ চায়। তাই মানুষের মধ্যে প্রবল সাড়া, মানুষ আমাদের সাথে রয়েছে। দমদমে এবার ভারতীয় জনতা পার্টির কপালে জয় টিকা পড়ছে, এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। দমদমবাসীর উদ্দেশ্যে কি বলবেন? সরকার তো একটা বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছে, আপনি হিসেবে কি প্রতিশ্রুতি? দেখুন, প্রথমত যেটা বিষয় যে কোনো একটা জায়গার উন্নয়ন সেই জায়গার জনপ্রতিনিধির সাথে জড়িয়ে থাকে। দমদমের এমএলএ কে ছিলেন? ব্রাত্য বসু, যিনি আবার একাধারে শিক্ষামন্ত্রী। এই ব্রাত্য বসু দমদম থেকে বিধায়ক হয়ে মন্ত্রী হবার পর থেকে একমাত্র ভোট ছাড়া ওনাকে দমদমে আর কোনো কাজে কোনো দিন মানুষ পায়নি। 1 ঘন্টা ছেড়ে দিন, 10 মিনিট বৃষ্টি হওয়ার পর দমদমের রাস্তায় রাস্তায় যে হাঁটু অবধি কোমর অবধি জল দাঁড়ায়, উনি কোনো দিন দেখতে আসেননি সেই জমা জলে মানুষের কি দুর্ভোগ। আমি বেশি দিন না, আমি 1 থেকে 1.5 মাস আগের কথা বলছি। দমদমের সবচেয়ে বড় যেটা মেন আর্টারিয়াল রোড, পিকে গুহ রোড, সেই রাস্তায় জমা জলে এত বড় বড় গাড্ডা ছিল, টোটো উল্টে পড়ে মানুষের হাত পা ভেঙেছে, মাথা ফেটেছে। একবারের জন্য দেখেছেন যে এলাকার বিধায়ক ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে গেছে? যুব সমাজের প্রতি পিসিমণির যে বার্তা, তার উল্টো বার্তাই অবশ্যই থাকবে। পিসিমণির বার্তা যুব সমাজের প্রতি হচ্ছে 1,500 টাকা দিচ্ছি কেন? ওনারই যুবনেতা বলেছে দিদিভাই 1,500 টাকা যুবসাথী প্রকল্পে, বলেছে গুটখা খাবার জন্য দিচ্ছে। এই হচ্ছে মানসিকতা তৃণমূল সরকারের। আমরা একটাই কথা বলবো, আমরা ভাতা ভিক্ষা আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। হ্যাঁ, যেটা দিতে হবে সহায়তা, সেটা প্রকৃত অর্থে সহায়তা হওয়া দরকার। যেমন ভারতীয় জনতা পার্টি কমিট করেছে যে পাড়ার মহিলাদের যে আর্থিক সহায়তা, যেটা 1,500 টাকা, সেটা বাড়িয়ে 3,000 করা হবে, যাতে তারা যদি কোনো ক্ষুদ্র শিল্পে বা তারা যদি ছোট কোনো দোকান বা কোনো ছোট্ট প্রজেক্ট করেন সেখানে কিছু ইনভেস্ট করতে পারেন তার থেকে। কিন্তু গুটখা খাবার খরচা দেব, এই মানসিকতা ভারতীয় জনতা পার্টির নেই। আমরা বরঞ্চ বলি যে 1,500 টাকা নয়, যাতে পাড়ার ভাইয়েরা 15,000 টাকার চাকরি পান, সেই শিল্প সংস্থান আমরা করব। আজকে দেখুন, এই যে দমদমে দাঁড়িয়ে আছেন, দমদমের প্রাণভোমরা ছিল যেসব কারখানা, সেই যেসব কারখানা আজকে তৃণমূলের কাউন্সিলররা চারদিক থেকে মিলে বেচে তুলে দিল রাজ্য সরকার 2013 অধিগ্রহণ করার পর থেকে। সুতরাং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যুবকদের জন্য শিল্পায়ন, মায়েদের জন্য ক্ষমতায়ন।